ডায়াবেটিস এবং চোখের সমস্যা। ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে পুরো পৃথিবীতে। এমন কোনো বাসা নাই, এমন কোনো ঘর নাই যেখানে ২-১ জন ডায়াবেটিসের পেশেন্ট পাওয়া যায় না। তো ডায়াবেটিসের সাথে চোখের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। চোখের প্রত্যেকটা অংশই ডায়াবেটিস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে একদম at first আমি যদি সবচেয়ে কমন যেটা যে চোখের পাওয়ারের সমস্যা। সাধারণ মানুষ এটাই বুঝে চোখের সমস্যা হিসেবে যে চোখের পাওয়ারের প্রবলেম। তো যে মানুষটা ডায়াবেটিক তার কিন্তু চোখের পাওয়ার ব্লাড সুগার বাড়লেও চেঞ্জ হয়ে যায়, আবার কমলেও চেঞ্জ হয়ে যায়। এর মানে হচ্ছে একজন পেশেন্টকে আমি চশমা দিলাম, তো পেশেন্টটা ডায়াবেটিক, যদি যে কোনো কারণে যদি তার ব্লাড সুগার বাড়ে তিনি কিন্তু ওই চশমায় ভালো দেখবেন না। আবার যদি ব্লাড সুগার ফল করে তাও ওই চশমায় ভালো দেখবেন না। তো পেশেন্টদের একটা কনফিউশন হয়ে যায় যে পরশুদিন বা কালকেই তো ডাক্তার দেখায় আসলাম বা ১ সপ্তাহ আগে, এখনই কেন আবার চশমায় অসুবিধা হচ্ছে? তার মানে হচ্ছে চশমাটা ঠিকমতো দেওয়া হয়নি। বেসিক্যালি জিনিসটা তা না। আপনার ব্লাড সুগার চেঞ্জের কারণেই আপনার চশমার পাওয়ারটা ওঠানামা করছে। সো যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের যদি চশমায় অসুবিধা হয় যে চশমা দিয়ে ভালো দেখছেন না, তাহলে অ্যাট ফার্স্ট আপনি আপনার ব্লাড সুগারটা চেক করবেন এবং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝবেন যে চশমার পাওয়ারে হয়তো বা কোনো অসুবিধা হচ্ছে। এরপরে আসি আমি ছানি প্রসঙ্গে। ছানি সাধারণত বয়সজনিত কারণেই হয়ে থাকে। ছানির ব্যাপারে সবাই এখন মোটামুটি জানে। যাদের ডায়াবেটিস থাকে তাদের একটা ডিফারেন্ট ক্যাটাগরির ছানি হয় যেটা অন্যদের হয় না। আবার ছানিটা অ্যাক্সেন্টুয়েটেড হয়, বেড়ে যায়, সেটাও হচ্ছে ডায়াবেটিসের কারণে। এরপরে আরেকটা প্রবলেম যেটা রেটিনাতে হয়, ডায়াবেটিসের কারণে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে রক্ত জমে, রক্তক্ষরণ হয় এবং এটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে এখন সম্যকভাবে পরিচিত। সাধারণ মানুষ মোটামুটি জানে যে ডায়াবেটিসের কারণে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ততারও কয়েকটা ভাগ আছে, পর্যায় আছে। প্রাথমিকভাবে যখন ছোট ছোট বিন্দু বিন্দু রক্ত জমে বা রক্তক্ষরণ হয় তখন কিন্তু পেশেন্টের তেমন কোনো সিমটম থাকে না, মানে সে বুঝতে পারে না। তারপরে আস্তে আস্তে যখন রক্তটা বেড়ে যায়, রক্তক্ষরণ এবং কৈশিক জালিকা ছোট ছোট রক্ত নালী অ্যাবনর্মাল ভেসেল তৈরি হয়, জালের মতো সৃষ্টি হয় রেটিনার মধ্যে, তখন তার দৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকে। এর পরবর্তীতে আরও পরে ওই জালের মতো যে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণটা আরও বেশি কনসিলড হয় এবং সেটা একটা পর্দার মতো হয়ে যায় রেটিনার উপরে। সেই ক্ষেত্রে পেশেন্ট একেবারেই দেখে না। তো আমরা অনেক পেশেন্ট পাই একেবারে অ্যাডভান্স স্টেজে আসে, তার ম্যানেজমেন্ট একরকম, কিন্তু প্রাথমিকভাবে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে ডায়াবেটিসের রক্তক্ষরণ নিয়ে প্রাথমিক অবস্থায়, তাহলে এটা ম্যানেজ করা অনেক সহজ এবং খুব অল্প খরচে এটা আসলে সমাধান করা যায়। কিন্তু পেশেন্ট যত দেরিতে আসবে, যত কমপ্লিকেশন নিয়ে আসবে, তার ম্যানেজমেন্টটাও কঠিন, ম্যানেজমেন্টটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়। আর পেশেন্টের জন্যেও তার ভিশনটা ফিরে পাওয়াটা এটাও অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু প্রাথমিকভাবে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, একজন পেশেন্ট যার ডায়াবেটিস ৫ বছর হয়ে গেছে তার ডায়াবেটিস, তারই আসলে চোখ দেখানো উচিত, রেটিনা টেস্ট করা উচিত। অনেকে এসে আমাদের কাছে বলেন যে ডায়াবেটিস তো আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু ওনার ২০ বছর ধরে ডায়াবেটিস। আসলে নিয়ন্ত্রণে আছে এটা খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করে যে হাউ লং দ্য ডায়াবেটিস ইজ, তার মানে আপনি কত বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, এটাই আপনার রেটিনা ক্ষতিগ্রস্তের জন্য দায়ী। যতদিন আপনার ডায়াবেটিসটা চলছে ওটাই হচ্ছে আপনার রেটিনা ক্ষতিগ্রস্তের জন্য দায়ী। সো আপনি যখন আপনার ডায়াবেটিস ধরা পড়ে বা ৫ বছর হয়ে গেছে ডায়াবেটিস আছে, আপনার অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলি যদি থাকে, আপনি ফলো আপে থাকলে এটা খুব বেশি খারাপ হয় না। এরপরে আমি যদি ডায়াবেটিসের চোখের সমস্যা নিয়ে যেহেতু আলাপ করছি, আমাদের যে নার্ভ, অপটিক নার্ভ যেটা দিয়ে আমরা দেখি, সেটাও ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ ডায়াবেটিসে নিউরোপ্যাথি হয়, চোখে অন্যান্য যে নার্ভগুলি আছে, এই যে চোখ নাড়াচ্ছি, যে নার্ভ কাজ করতেছে, এদের পলসি হয়, তার মানে এরা দুর্বল হয়ে যায়। পরে দেখা যায় যে আপনার চোখ একদিকে বাঁকা হয়ে গেল বা আপনি ডাবল ডাবল দেখছেন, এগুলিও কিন্তু ডায়াবেটিসের কারণে হয়। কাজে আমাদের আসলে ডায়াবেটিস নিয়ে অনেক সচেতন হওয়া উচিত এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যা যা করা উচিত সেই লাইফস্টাইলের দিকে আমাদের যাওয়া উচিত। থ্যাংক ইউ।